সেটি বড় আজব ঘটনা। শহরের গা ঘেঁষাই গ্রামটা বড্ড ছোট। গ্রামটা ছোট হলে কি হবে, গ্রামের মানুষের মনগুলো খুব বড়। এরা আনন্দ করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, কোনো কাজে পেছনে না সরে সামনে এগিয়ে গিয়ে কাঁধে কাঁধ লাগিয়ে সেই কাজে সফলতাও আনতে জানে। ছোট্ট এই গ্রামটা হচ্ছে আমাদের গ্রাম। আমার তো মাঝে মাঝে গর্ব করে বলতে ইচ্ছে করে যে গ্রামে কোনো দিন কোনো ঝামেলা অশান্তি হয় না, সবাই সবার পাশে থাকে, কারোর বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। ছোট্ট এই গ্রামের মানুষগুলোর মনে অনেক বড় বড় আশা, কিন্তু কে জানে কবে এই আশা পূর্ণ হবে। বছরে একটাই সরস্বতী পুজো, এই পুজোতে সবাই অপেক্ষা করে থাকি আমরা কখন পুজোটা আসবে, আর সবাই আমরা এই পুজোতে আনন্দ করব। আর এই পুজোটা যখন চলে যায় তখন বড্ড কষ্ট হয় যে আবার একটা বছরের অপেক্ষা। তাই সবাই মিলে চাইছি যেন দুর্গা পুজোটা আমাদের গ্রামে হয়। জানি না কি হবে, তবে আশা রাখছি আগামী দিনে আমাদের গ্রামে দুর্গাপুজোটাও হবে। যদিও আমাদের চারপাশে অনেকগুলো দুর্গাপুজো হয়, কিন্তু খুব একটা যাওয়া হয় না দিনের বেলাতে, ওই রাত্রেবেলা বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া এটাই। কিন্তু গ্রামে একটা পুজো হলে সারাদিন সেখানে সময় কাটানো, অঞ্জলি দেওয়া, এটা আমাদের খুব ইচ্ছা, আমাদের গ্রামের বউদের বিশেষ করে। তো দেখা যাক ওরা কতটা কি করতে পারে, কারণ বড়দের উপরেই আমরা সব ভরসা করে বসে আছি। আর যে গ্রামের মানুষের মন এত ভালো, সে গ্রামে অসম্ভব কিছু হতেই পারে না। আর সব থেকে আকর্ষণীয় আমার এটা লাগে, এ গ্রামে মেয়েরা দুর্গাপুজোতে আসুক আর না আসুক, সরস্বতী পুজোয় যে যেখানে থাকবে সবাই হাজির হয়ে যাবে। আর এটা দেখে আমাদের আরও যেন ভালো লাগে। বাপরে, সব নেচে ফাটিয়ে দিল। মানে পুজোর দিন রাত্রেবেলা বাউল গান আনা হয়েছিল, আর ওই বাউল গানের তালে তালে গোটা গ্রাম শুদ্ধ নাচানাচি। আর এটা ছিল পরের দিন দুপুরবেলা বাচ্চাদের খেলাধুলা। আর অঙ্ক দৌড়ের জন্য বাচ্চারা সব খাতা পেন নিয়ে এমনভাবে হাজির হয়েছে যেন ওরা এক্সাম দিতে এসছে। ভালো লাগছিল বেশ, ছোটো ছোটো লিলিপুটগুলো। আর বউদের জন্য ছিল মিউজিক্যাল চেয়ার। আর এই মিউজিক্যাল চেয়ারটা প্রত্যেক বছর খুবই আকর্ষণীয় থাকে আমাদের এখানে। তো সবাই খুব ভালোভাবে মানে এনজয় করে খেলাধুলো করা হয়েছে। বেলায় ছিল একটা নাচের প্রোগ্রাম। কল্যাণ, দৌড় দৌড় দৌড়, কল্যাণ কল্যাণ রে, ওই জিশান ওরা হয়ে গেছে যা। বাচ্চাদের খেলা দেখছিলাম আর ভিডিও করছিলাম। ওদের খেলা দেখে আমি একদম এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এ জিতুক তো ও জিতুক। এরকমই হয় আমার কোনো নাচ বা খেলাধুলা দেখতে গেলে, প্রচণ্ড প্যালপিটেশন হয়। তো রাত্রেবেলায় যে এদের নাচ দেখছিলাম, খুব সুন্দর নাচ ছিল। এরা এসেছিলো বর্ধমান শহর থেকে। যদিও আমরা বর্ধমান শহরের লাগোয়া থাকি, আমাদের গ্রামটা নামে গ্রাম হলে কি হবে, খুব সুন্দর সাজানো গোছানো। যাই হোক, নিজের গ্রামের কথা নিজে কি কখনো খারাপ বলতে পারি? তবে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, যদি কোনো দিন সম্ভব হয় অবশ্যই আসবেন, দেখে যাবেন আমাদের গ্রামের সৌন্দর্য। জন্মেছিলাম আমি মাথার উপর থেকে হাজার হাজার মাইল সমুদ্র পেরিয়ে, একদিন ভেসে উঠেছিলাম কেবল তোমার জন্যই। আমি বলি আকাশের সবচেয়ে উঁচু তারাকে আমি বলি আমি। এই কবিতাটা আমার দেওর 1 মাস ধরে মুখস্থ করেছে, কদিন ধরে আমাকে জ্বালিয়ে খাচ্ছে, বৌদি কবিতাটা কেমন হয়েছে বলো, ওখানে আমি বলবো তুমি আমাকে 500 টাকা গিফট করবে। সে টাকা দিইনি বলে তার কি মানে অশান্তি, বলে তুমি আমাকে টাকা দিলে না কেন, মানে ওর কবিতা শুনে আমাকে টাকা দিতে হবে, বলুন তো কেমন খ্যাপামো। তো এই সব দেখছিলাম আর আনন্দ করছিলাম, যে যা পারছে করছে আর কি। সেই ছোটোবেলায় আমাদের স্কুলে একটা অনুষ্ঠান হতো না, যে যা খুশি মানে সাজো নাচো করো, ঠিক সেই রকম ধরনেরই হচ্ছে আর কি এখানে। আর এখানে স্টেজে এদের দেখে মনে হচ্ছে না সেই 3 ইডিয়েট সিনেমার কথা মনে পড়ছে, কিন্তু এখানে 3 নেই, এখানে 4 আছে আর কি। ইডিয়েটটা আর বললাম না, মানে এরা সবাই মানে বয়োজ্যেষ্ঠ আমার। হলো মেলা ওরা কেউ যাস না রে, গানটা বলো। ভালোবাসার গান হোক তো এখনকার মতো, আমার এখনকার মতো শেষ গান।
মানুষ আজ আর নেই গো মানুষ, দুনিয়াটা সবাই নিজের স্বার্থে। এটা ছিল আমার একটা দেওর। ও মন প্রাণ দিয়ে চেষ্টা করেছে একটা সুন্দর গান আমাদেরকে উপহার দেওয়ার। যদিও সুরতাল ছন্দের একটু অমিল ছিল, কিন্তু ও যে মন থেকে চেষ্টা করেছে, প্রত্যেকটা মানে গ্রামের ছেলে মেয়ে চেষ্টা করেছে এই অনুষ্ঠানটাকে খুব সুন্দরভাবে করার। এটা ছিল আমার ত্রিশানজিৎ, খুব সুন্দর নাচ করেছে। কপিরাইটের ভয়ে আমি গানটা দিতে পারিনি। এটাও ছিল আমাদের গ্রামের একটা বাচ্চা, আর এ হচ্ছে আমার একটা ননদ, এও একটা গানে নাচ করেছে। এই যে ছেলে মেয়েদের পরীক্ষা পাস করলে তিনি প্রথম উদ্যোক্তা গায়ন মহাশয় এবং একের পর এক তুলে দাও। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়ের মধ্যে আর সেটা আমরা জানতে পারি বা এনজয় করতে পারি পুজোর মাধ্যমে। আর এই দিনটার জন্য ওই জন্য আমরা অপেক্ষা করে থাকি। তারপরে ছিল পরের দিন রাত্রেবেলায় যে খিচুড়ি, গোটা গ্রাম, তারপরে আশেপাশেরও কিছু লোকজন থাকে, তো সবাইকে নিমন্ত্রিত করা হয় যারা ওদের ক্লাবের গেস্ট তাদের। তো সুন্দরভাবে আমরা খিচুড়ি খেয়ে নিলাম। দিনের সমস্ত ভিডিও ক্লিপগুলো দিতে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত। যদিও ভিডিওটা একটু বড় হয়েছে, তবে ধৈর্য ধরে দেখবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন।